মেয়েদের এই বিশ্বকাপ শুধু একটা খেলা ছিল না, ছিল এক যুদ্ধ। এমন এক যুদ্ধ যা শুধু মাঠের ভিতরে নয়, সোশ্যাল মিডিয়ায়, সমাজে, আমাদের মাথার ভিতরে। 2025 সালে নারী ক্রিকেট বিশ্বকাপ, ভারতীয় দলের প্রথম ট্রফি জয়। কিন্তু আপনি যদি ভাবেন ওরা শুধু 6 মারতে মারতে কাপ জিতেছে, সেটা ভাবা ভুল হবে। এই কাপের পিছনে আছে গালাগালি, ট্রোল, হুমকি, এমনকি রেপ থ্রেট পর্যন্ত। একটা খেলার পরাজয় কিভাবে মেয়েদের জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে গেল, এই গল্পটা শুনলে আপনাদের রাগ হবে, গর্ব হবে, আবার কষ্টও হবে। ভারত ক্রিকেট মানেই ছিল পুরুষদের খেলা। বাচ্চা মেয়েরা ব্যাট ধরলে লোকে হেসেছে, বাবা মা বলেছেন এগুলো মেয়েদের খেলা না, তার চেয়ে রান্না শেখ। স্টেডিয়ামের আলো, বিজ্ঞাপনের পোস্টার, কোটি টাকার বেতন, সবটাই ছিল পুরুষদের জন্য। আর মেয়েদের জন্য একটাই কথা, তোমরা তো মেয়ে ছিলে। সেই সমাজে জন্ম নিয়ে যারা বল ধরেছে, ব্যাট ঘুরিয়েছে, তারা জানতো লড়াইটা শুধু রান তোলার নয়, নিজের অস্তিত্ব প্রমাণ করার লড়াই। আর ঠিক সেই কারণেই এই বিশ্বকাপ ছিল এক দৃষ্টান্ত। এটা ছিল একটা প্রমাণ, মেয়েরা শুধু খেলতে পারে না, জিততেও পারে। কিন্তু সেই পথে বাধা এসেছে মাঠের বাইরেই সবচেয়ে বেশি। গ্রুপ স্টেজে ভারতের মেয়েরা যখন কয়েকটা ম্যাচ হারে, তখন কি হয়? খেলোয়াড়দের কৌশল বা বোলিং নিয়ে আলোচনা হয়, কিন্তু এক্ষেত্রে সেসব হয়নি। তার বদলে হাজার হাজার ট্রোল ভেসে আসে সোশ্যাল মিডিয়ায়। এই মেয়েদের রান্নাঘরে ফিরে যাওয়া উচিত, এদের দিয়ে কিচ্ছু হবে না, চুল ঠিক আছে কিন্তু খেলা ঠিক নেই। এমন কথাগুলো শুধু কটু না, মানসিকভাবেও ধ্বংসাত্মক। আর এখানেই শেষ নয়। স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগস, হরমনপ্রীত কৌর, এরা সবাই পেয়েছেন ভয়ানক রেপ থ্রেট, ডেথ থ্রেট। একটা ম্যাচ হারার জন্য কেউ ঘরে বসে আরাম করে লিখেছে তোদের ধর্ষণ করা উচিত। এমন পরিস্থিতিতে কেউ হয়তো ক্রিকেট ছাড়তো, কেউ হয়তো নীরব হয়ে যেত। কিন্তু না, এই মেয়েরা নীরব হয়নি। ওরা সেই ট্রোলকে, সেই হুমকিকে ফুয়েল বানিয়েছে। জেমিমা নিজেই বলেছেন, ওরা আমাকে থামাতে চেয়েছিল, কিন্তু আমি ওদের কথাকে নিজের শক্তি বানালাম। আর সত্যি, সেমিফাইনালে ওর ব্যাটের এক একটা শট ছিল যেন প্রতিশোধের প্রতীক। হরমনপ্রীত কৌর বলেছিলেন, আমরা সবাইকে একসাথে রাখার চেষ্টা করি, কারণ সব সময় সবকিছু ঠিক চলে না। এই কথার মানে তখন কেউ বুঝতে পারেনি, কিন্তু এখন বোঝা যায়। এই কথা ছিল মানসিক যুদ্ধের প্রতিচ্ছবি। দলের মধ্যে ছিল ভয়, ছিল রাগ, ছিল কান্না, তবু কেউ ভাঙেনি। কেউ বলেছিল, আমরা হারলে ওরা হাসবে, কিন্তু আমরা জিতলে ইতিহাস লিখবে। সেই মানসিকতা থেকেই শুরু হয় ভারতের কামব্যাক। একটার পর একটা ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ভারত। আর ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেই রচনা করে ইতিহাস। 52 রানে জয়ের সেই মুহূর্তে কান্না ঝরেছে, পতাকা উড়েছে, আর সোশ্যাল মিডিয়ার আড়ালে লুকোনো ট্রোলগুলো চুপ করে গেছে। তাই এই জয় মানে শুধু এক কাপ নয়, এই জয় মানে মেয়েদের কণ্ঠে নিজের উপর বিশ্বাস, সামাজিক বাঁধন ছিঁড়ে ফেলা, আরেক প্রজন্মের মেয়ে ক্রিকেটারদের সাহস দেওয়া। দ্য গার্ডিয়ানে লেখা হয়েছিল, উইমেন্স ক্রিকেট ইন ইন্ডিয়া ইজ নট জাস্ট সাপোর্ট, ইটস এম্পাওয়ারমেন্ট। ঠিক তাই, এই জয় শুধু একটা দিন বা টুর্নামেন্ট নয়, এটা একটা বিপ্লবের সূচনা। এই গল্প আমাদের শেখায়, মেয়েরা পারবে যদি সুযোগ পায়। ট্রোলিং, লজ্জা, ভয়, এগুলো থামাতে পারে না। আর যদি কেউ বলে ওরা শুধু রান্না করতে পারে, তাহলে উত্তর হবে, হ্যাঁ, রান্না করে, কিন্তু এখন ট্রফিও জেতে। তাদের প্রতিটা ছক্কা, প্রতিটা উইকেট, প্রতিটা ট্রোলারের মুখে এক একটা থাপ্পড় হয়ে গেছে। এই জয় প্রমাণ করেছে নারীরা খেলোয়াড়, প্রতিযোগী আর প্রেরণার উৎস। এই ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, যে মেয়েরা হারের পরেও হাসলো, রেপ থ্রেটের পরেও মাঠে নামলো, সেই মেয়েরাই আজ আমাদের দেশের মান বাড়িয়েছে। তাদের গল্প বলুন, শেয়ার করুন, কারণ যত বেশি এই গল্প ছড়াবে, তত দ্রুত বদলাবে সমাজের চোখ।